ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সুপারের বিরুদ্ধে। এই ঘটনায় মেয়েটি অন্তঃসত্ত্বা হলে গর্ভপাতের জন্য বিভিন্ন ঔষধ খাওয়ায় অভিযুক্ত আব্দুল হালিম সাগর। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে নির্যাতিতাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে সাগর। নেত্রকোনার প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। স্বজনদের অভিযোগ, 4 মাস আগে ছাত্রীকে মাদ্রাসার বাথরুমে ধর্ষণ করে প্রতিষ্ঠাতা ও সুপার আব্দুল হালিম সাগর। পরবর্তীতে মেয়েটি অন্তঃসত্ত্বা হলে তাকে গর্ভপাতের বিভিন্ন ওষুধ খাওয়ায় অভিযুক্ত। এক পর্যায়ে রোববার রাতে নির্যাতিতা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত মাদ্রাসা সুপারের হুমকির কারণে কাউকে কিছু জানাতে পারেনি বলে দাবি ভুক্তভোগী পরিবারের। বাথরুমে গেছে, পরে এর পিছনে গেছে, জায়গায় মোহন তরিয়েছে, ডর ভর দেখাইছে। একটা কাজ করছে, মানে এখন বিচার চাই। নির্যাতিতা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। পাশাপাশি মেয়েটিকে কাউন্সেলিং করা হচ্ছে। আমরা যতটুকু পারা যায় আর কি মেন্টাল সাপোর্ট দিয়ে চেষ্টা করছি তাকে এই ব্যাপারটা থেকে ওভারকাম করার জন্য। কলার সাথে কোনো একটা কিছু মিশিয়ে খাওয়ানোর পরে এখন তার ব্লিডিং শুরু হয়, তারপর চিকিৎসার জন্য আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে এখন আমরা ওয়ান স্টপ ক্রাইসিস সেল ওসিসির পক্ষ থেকে তাকে সর্বোচ্চ আইনি পরামর্শ ও সেবা দেওয়ার নিশ্চয়তা প্রদান করেছি। এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি মামলা করেছেন নির্যাতিতার বাবা। অভিযুক্ত আব্দুল হালিম সাগর এখনো পলাতক। সময় সংবাদ, নেত্রকোনা।